নেপালে জেন জিদের দুর্নীতিবিরোধী চরম সহিংস আন্দোলন প্রধানমন্ত্রী কেপি শর্মার বিদায় ঘটালেও এখনও পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। সরকারের প্রতি ক্ষুব্ধ জনতা দিনভর জবাব দেয় আগুনে। বিক্ষুব্ধ আন্দোলনকারীদের আগুনে পুড়তে থাকে নানা অবকাঠামো, আগুনের লেলিহান শিখা আর কালো ধোঁয়া দেখা যায় রাজধানী জুড়েই। সরকারি ভবন, বিভিন্ন স্থাপনা, এমনকি সাবেক প্রধানমন্ত্রীর বাড়িও রেহাই পায়নি আগুনের ভয়াবহতা থেকে। মঙ্গলবার কাঠমান্ডুর আকাশ জুড়ে দেখা যায় ধোঁয়ার কুণ্ডলী। সকাল থেকেই হাজারো বিক্ষোভকারী কারফিউ ভেঙে রাস্তায় নেমে আসে। তাদের ক্ষোভের উদ্গীরণ ঘটে আগুনে, যার ভয়াবহতা উঠে আসে ভিডিও চিত্রে। শুরুটা হয় সংসদ ভবন দিয়ে। বিক্ষোভকারীরা গেট ভেঙে ভেতরে ঢুকে অগ্নিসংযোগ করে। এরপরের লক্ষ্যবস্তু হয় সিংহদরবার, নেপালের প্রশাসনিক কমপ্লেক্স। ভবনের সামনেই আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। ভেতরে ভাঙচুর চালিয়ে পুড়িয়ে ফেলে আসবাবপত্র। সবশেষ আগুনের ফুলকি দেখা যায় সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাসভবনে। ৮ সেপ্টেম্বর সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের নিষেধাজ্ঞার পর থেকেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরও জনরোষ থামে না। পরদিন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রাজধানী কাঠমান্ডুতেই ২ দিনের বিক্ষোভে প্রাণ হারান অন্তত ১৯ জন, আহত হন শতাধিক। বিক্ষোভের এক পর্যায়ে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন। তবে তাতেও আন্দোলন থামেনি, বরং আরও বিস্তৃত হয়েছে। যদিও আন্দোলনকারীরা ঘোষণা দেন এই সংগ্রামের কেবল শুরু। তাসফিয়া তামান্না, স্টার নিউজ।